চলুন এক নজরে দেখে নিই রানাঘাট এবং কুপার্স ক্যাম্পের 8টি সেরা কালীপুজো প্যান্ডেল। প্রথমেই যে পূজা মণ্ডপটি আমি দেখাচ্ছি সেটি রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের 50তম বর্ষের পূজা মণ্ডপ এবং এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে ব্যাঙ্গালোরের কৃষ্ণ মন্দির। রানাঘাট চাবি গেটের খুব কাছেই অবস্থিত এই রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। রানাঘাট ফ্রেন্ডস ক্লাব দেখে আপনি চলে যাবেন রানাঘাট তেরঙ্গি ক্লাবে। রানাঘাট তেরঙ্গি ক্লাবের বাইরে এবং ভেতরে পুরোটাই কিন্তু বেতের কাজ করা একটি অসাধারণ পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। তেরঙ্গি ক্লাব থেকে আপনি রানাঘাট রেল ওভারব্রিজ ক্রস করে চলে যাবেন রানাঘাট শ্যামলী ক্লাবে, যাদের 75তম বর্ষে এই বছর বিশেষ আকর্ষণ হলো বোঝা এবং এখানেই কিন্তু রয়েছে নৈহাটির বড়মার আদলে তৈরি মাতৃ প্রতিমা এবং অসাধারণ একটি পূজা মণ্ডপ। শ্যামলী ক্লাব থেকে আপনি চলে যাবেন রানাঘাট সূর্যনগর দি ইউনাইটেড ক্লাবে, যাদের এই বছর 60তম বর্ষে বিশেষ আকর্ষণ হলো রাজস্থানের ড্রিম প্যালেস, কাচের ড্রিম প্যালেস এবং অসাধারণ একটি মাতৃ প্রতিমা। এরপর আপনি চলে আসবেন রানাঘাট কার্য স্কুল অর্থাৎ নেতাজি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে, যাদের এইবারের বিশেষ আকর্ষণ হলো বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির এবং সেই আদলেই তৈরি মা কালী। তারপর আপনি চলে আসবেন কুপার্সে। কুপার্স কেএসপি মাঠে আপনি দেখতে পারবেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় 85 ফুটের কালী প্রতিমা। কেএসপি মাঠের পূজা মণ্ডপটি দেখে আপনি সোজা কুপার্স কালীবাড়ির সামনে দিয়ে চলে আসবেন কুপার্স ফাঁড়ির মাঠে। 10 নম্বর ওয়ার্ড এই ফাঁড়ির মাঠ কিন্তু এবছর কুপার্সের সবচেয়ে সেরা মণ্ডপটি করেছে। তাদের এই বছরের থিম হলো ভক্তিতেই মুক্তি। ফাঁড়ির মাঠ থেকে সোজা আসলেই পড়বে বাগের মোড়, আর বাগের মোড়েই আজকের শেষ পূজা মণ্ডপটি হলো কিশালয় সংঘের পূজা মণ্ডপ। এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।